রেকর্ডিংটা স্টার্ট করে দিলাম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, আজকে আমরা শুরু করব কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দিয়ে। হ্যাঁ, কতদিন আমরা সিগন্যাল এবং সিস্টেম সম্পর্কে একটা হাই লেভেল ওভারভিউ দিয়েছি। আজকে আমরা বেসিক্যালি সিগন্যালের ক্লাসিফিকেশন এবং বিভিন্ন রকম সিগন্যাল কিরকম হতে পারে সেগুলো দেখার চেষ্টা করব। সো সিগন্যাল জিনিসটা কি আমরা গতদিন বলেছি যে সিগন্যাল, এক মিনিট, সিগন্যাল ম্যাথমেটিক সিগন্যাল আসলে একটা কি করে একটা ফিজিক্যাল ফেনোমেনাকে আসলে কোয়ান্টিটেটিভলি রিপ্রেজেন্ট করে। আর ম্যাথমেটিক্যালি এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি, এটাকে হচ্ছে কোনো একটা ফাংশন দিয়ে এক্সপ্রেস করি। সে মনে করে একটা সিগন্যাল এক্স, একটা সিগন্যাল এক্স টি। সো এখানের মধ্যে আমরা সিগন্যাল বলবো কাকে? সিগন্যাল বলবো হচ্ছে এই এক্স, এই জিনিসটাকে বলবো সিগন্যাল, ঠিক আছে? আর এই টিটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে ওকে, তাহলে এখন সিগন্যাল মানেই হচ্ছে আমরা বলেছি যে এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা ফাংশন হবে। আচ্ছা, এখন এবং নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হয় হচ্ছে টাইম, এবং সেই টাইমের উপর বেস করেই আসলে আমরা এই যে এখানের মধ্যে একটা টপিকের হেডলাইন দিয়েছি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এই কথাটাই আসছে। আচ্ছা, সো একটা সিগন্যালের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা যদি একটা কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ভেরিয়েবল হয়, হ্যাঁ, সো তখন সেই ক্ষেত্রে ওটাকে আমরা বলি হচ্ছে তোমার কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। হ্যাঁ, আর যদি হচ্ছে গিয়ে ফাংশনটা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে নির্ভরশীল সেটা যদি একটা ডিসকন্টিনিউয়াস ভ্যালু হয়, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে গিয়ে একটা বলতে পারো ডিসক্রিট টাইম সিগন্যাল। আচ্ছা, আমি একটা ছবি দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরো আমরা বলেছি যে যে কোনো ফিজিক্যাল ফেনোমেনন, মনে করো যে আমরা টেম্পারেচার রেকর্ড করতেছি, হ্যাঁ, সো এদিকে হচ্ছে আমাদের টাইম। সো আমরা সকাল 6টা থেকে শুরু করলাম, 6 AM থেকে শুরু করলাম এবং মনে করো যে 12 PM পর্যন্ত, বেশি না, 6 ঘন্টা। 6 ঘন্টা হচ্ছে কি আমাদের একটা রেকর্ডারের মধ্যে টেম্পারেচারকে হচ্ছে কি তোমার রেকর্ড করলাম এরকম। হ্যাঁ, সো টেম্পারেচারটা দেখা গেল এইরকম 12টার দিকে এটা টিকে যাচ্ছে, এরকম এরকম একটা জিনিস। তাহলে এই যে সিগন্যালটা মনে করো টি টি, এই সিগন্যালটা কিরকম? আমাদের এই 6 AM থেকে 12 PM পর্যন্ত আমাদের যে এই টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমের প্রত্যেকটা টাইমেই কিন্তু আমার টেম্পারেচার আছে। এমন তো কখনোই হবে না যে একটা টাইমে টেম্পারেচার নাই, ব্ল্যাঙ্ক, এরকম হওয়া কি সম্ভব? না, সম্ভব না। প্রত্যেকটা টাইমে 6 AM থেকে 12 PM পর্যন্ত প্রত্যেকটা টাইমেই একটা না একটা টেম্পারেচার থাকবে, কারণ এটা ন্যাচারাল জিনিস। টেম্পারেচার একটা তুমি থার্মোমিটার দিয়ে বা যেটা দিয়ে তুমি মেজার করো না কেন, সে একটা টেম্পারেচার তো সে তোমাকে দিবে। তাহলে এই যে সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি, এই সিগন্যালটাকে আমরা বলবো হচ্ছে এই টি, এই সিগন্যালটাকে আমরা বলবো হচ্ছে, এখানে ক্যাপিটাল টি মানে টেম্পারেচার, এই টি মানে হচ্ছে টাইম, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম ফাংশন সিগন্যাল, ঠিক আছে? সো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কাকে বলি? সেটা হচ্ছে যে তোমার ইফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ এ ফাংশন ইজ কন্টিনিউয়াস, হ্যাঁ, দেন দ্য সিগন্যাল ইজ কল্ড কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের মতোই, সেটাও আমরা এখানে বলে রাখি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। এই দুটো কিন্তু এক জিনিস না। বলতো কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল বলতে কি বুঝাবে? dependent variable continuous. রাইট,
এই যে টিটা যদি কন্টিনিউয়াস হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। আর এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যদি হচ্ছে কি তোমার কন্টিনিউয়াস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। ঠিক আছে? আচ্ছা, যেমন তাহলে এই কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যালের আসলে তুমি যদি ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাও তাহলে কিভাবে করবে? সেটা হচ্ছে একটা সার্টেন টাইম ইনস্ট্যান্ট, মনে করো টি1 তুমি নিলে, হ্যাঁ, টি1 নিলে, কালারটা চেঞ্জ করে টি1 নিলে, এবং টি1 এর মধ্যে তুমি এই ভ্যালুটা দেখার চেষ্টা করলে, সেইখানে ভ্যালুটা হচ্ছে, সিগন্যালের ভ্যালু হচ্ছে টি1। এরপরে কি তুমি কি করবে, তার খুবই কাছে আরেকটা পয়েন্ট নাও, হ্যাঁ, এবং সেই পয়েন্টটা মনে করো হচ্ছে টি1 প্লাস এপসাইলন, এবং এপসাইলনের ভ্যালু খুবই ছোট, সুতরাং আমরা এটাকে টি1 প্লাস হিসাবে ট্রিট করতে পারি। এবং বাম দিকেও একটা পয়েন্ট নাও, সেটা হচ্ছে টি1 মাইনাস এপসাইলন, এপসাইলনের ভ্যালু খুবই ছোট, তাহলে এটাকে সমান সমান টি1 মাইনাস হিসেবে ট্রিট করতে পারি। এখন যদি আমরা দেখি যে হচ্ছে গিয়ে তোমার এই টি1, এটা যেই কথা, এটা হচ্ছে ক্যাপিটাল টি1 প্লাস, এটা সমান সমান হচ্ছে টি1 মাইনাস। হ্যাঁ, এই জিনিসটা যদি আমরা অবজার্ভ করি, একটা সার্টেন পয়েন্টের ডান দিকের একটা খুব কাছাকাছি ডান দিকের একটা পয়েন্ট, তারই আবার বাম দিকের একটা পয়েন্ট, এবং দেখি যে ওর ভ্যালুগুলো আসলে অলমোস্ট ক্লোজ, সমান সমান। এবং এটা আসলে এই টি1 এর উপর নির্ভর করে না, এই টি1টা তুমি এখানে চুজ করেছো, তখনও এই কন্ডিশনটা সে ফুলফিল করছে, এই টি1টাকে তুমি সরিয়ে অন্য একটা জায়গায় নিয়ে গেলে তাও সেটা ফুলফিল করছে, আবার বাম দিকে যে কোনো জায়গায় নিয়ে গেলে সেটা, তাহলে যে কোনো তার যে সাপোর্টটা আছে সেই সাপোর্টের মধ্যে যে কোনো জায়গাতে যদি আসলে তোমার এই এই কন্ডিশনটা ফুলফিল করে, তখন আমরা তাকে বলি হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। ঠিক আছে? সো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কিন্তু একটা এক জিনিস, আর কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল হচ্ছে গিয়ে আরেকটা ডিফারেন্ট জিনিস। ওকে, এবার আমাকে বলো তো, তাহলে একটা সিগন্যাল মনে করো দুটো কন্ডিশনই হচ্ছে ফুলফিল করতেছে, হ্যাঁ, সে একই সাথে সাথে কন্টিনিউয়াস টাইম অ্যান্ড দুইটাই মনে করো, তখন আমরা এই সিগন্যালটাকে কি ধরনের সিগন্যাল বলি? কন্টিনিউয়াস সিগন্যাল। আর না, আসলে না, কন্টিনিউয়াস সিগন্যাল এরকম না, মানে কন্টিনিউয়াস বললে অনেক সময় তুমি দেখবা যে কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল কি কন্টিনিউয়াস সিগন্যাল বলতেছে, বুঝছো? অনেক সময় কন্টিনিউয়াস টাইমটা ফিক্স করে বলে, বাট কন্টিনিউয়াস সিগন্যাল বলতে আসলে ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে যদি কন্টিনিউয়াস থাকে তখন সেটাকে কন্টিনিউয়াস সিগন্যাল বলে। সো কন্টিনিউয়াস ভ্যালুড আর কন্টিনিউয়াস অলমোস্ট একই রকমই মিনিং আর কি, বুঝছো? কিন্তু দুটাই যদি হয়, কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল, তখন আমরা তাকে বলেছি অ্যানালগ সিগন্যাল, বুঝছো? অ্যানালগ সিগন্যাল, আমরা বলি না অ্যানালগ ডিজিটাল। সো ওই অ্যানালগ কোন জিনিসটা, অ্যানালগ হচ্ছে যদি একটা সিগন্যালের টাইম এবং তার হচ্ছে গিয়ে ভ্যালু দুটাই হচ্ছে গিয়ে তোমার কন্টিনিউয়াস হয়, তখন সেটাকে আমরা হচ্ছে বলি অ্যানালগ সিগন্যাল। আচ্ছা, তাহলে এটার করেসপন্ডিং যদি মানে মানে কি বলে কাউন্টার পার্ট যেটা, সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল কাকে বলবো? এটা হচ্ছে ডিসক্রিট টাইম, অ্যান্ড তোমার ডিসক্রিট ভ্যালু। ঠিক আছে, এই দুটোই যদি হয়, হ্যাঁ, একটা সিগন্যাল টাইমেও কন্টিনিউয়াস না, আবার তার অ্যাম্পলিটিউডেও তোমার কন্টিনিউয়াস না, তখন তাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ওকে, সো ডিজিটাল সিগন্যাল আমাদের এই কোর্সের মধ্যে পড়ে না, সো এই জন্য ওই জায়গাতে আমরা অত ডিটেলসে যাব না, বাট আমাদের এই কন্টিনিউয়াস সিগন্যাল, তারপরে হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, এটা আমাদের এই কোর্সের কন্টেন্ট, এবং এখানেই আমাদের মেইন ফোকাস। আমরা আসলে উপরের ক্লাস যেটা, সেই জায়গাটার মধ্যেই আমরা মেইনলি হচ্ছে কি আমাদের ডিসকাশন কনসেন্ট্রেট করবো। ওকে, নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন
আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যালটা দেখলাম। ডিসক্রিট সিগন্যাল, ডিসক্রিট শুধু মেনশন করলাম, এখনো সেটা কোনো এক্সাম্পল দেখেনি, আমরা দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা, ওকে। সো আমরা আবার কন্টিনিউ করি কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল বা কন্টিনিউয়াস সিগন্যাল, সেটা নিয়েই। আচ্ছা, এখন আমাদের প্র্যাকটিক্যাল অনেক সিগন্যালই এরকম আছে যে তারা কন্টিনিউয়াস টাইম, ঠিক আছে, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, দ্যাট ইজ তুমি সিগন্যালটাকে যে যে ইয়াতে তুমি ডিফাইন করো, এখানে এটা কন্টিনিউয়াস একটা ভেরিয়েবলের ফাংশন, কিন্তু তোমার সিগন্যালটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ভ্যালুড, এটা এটা অধিকাংশ জায়গাতে সে কন্টিনিউয়াস ভ্যালুড, কিন্তু কিছু কিছু জায়গাতে সে হচ্ছে গিয়ে এই কন্টিনিউয়াস সরি এই এই কন্টিনিউটির কন্ডিশনটা সে হচ্ছে গিয়ে ফুলফিল করতেছে না। যেমন ধরো আমি একটা সিগন্যাল যদি বলি এরকম আরটি, হ্যাঁ, আচ্ছা আরটি না, আমি বলুন এক্সটি দিয়ে বুঝাই, আরটি ঠিক হবে না, এক্সটি, এই সিগন্যালটাকে আমি বললাম হচ্ছে এরকম যে এটা ভ্যালু হচ্ছে 1 যখন টি এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে লেস দেন টাউ বাই 2, এবং এটার ভ্যালু হচ্ছে 0 যদি হচ্ছে টি এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে গ্রেটার দেন টাউ বাই 2। তাহলে এই ফাংশনটাই আমি এখানের মধ্যে একটা প্লট করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার xt, এই ফাংশন, এটার ভ্যালু হচ্ছে 1, কতক্ষণ এটার ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে টাউ বাই 2 একটা পয়েন্ট আছে, আবার মাইনাস টাউ বাই 2 একটা পয়েন্ট আছে। সো এই দুইটা টি এর ভ্যালু যখন হচ্ছে টাউ বাই 2, মানে টি এর অ্যাবসলিউট ভ্যালু যখন টাউ বাই 2 এর চাইতে ছোট, মানে এই রিজিয়নটাই আসলে, ঠিক না, এই রিজিয়নটাই, এর মধ্যে ওর ভ্যালু হচ্ছে 1, আর এর বাইরে হচ্ছে ওর ভ্যালু হচ্ছে তোমার 0। আর এই ফাংশনটার মধ্যে তুমি যদি ওই যে কন্টিনিউটির আমাদের যেই কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে এক্স টি ওয়ান সমান সমান হচ্ছে এক্স টি ওয়ান প্লাস সমান সমান হচ্ছে এক্স টি ওয়ান মাইনাস, এই কন্ডিশনটা যদি ফুলফিল করো, তাহলে তুমি দেখবে যে এখানে কিন্তু ওর ভ্যালু হচ্ছে 0, এখানে মনে করো না যে এখানে ভ্যালু নাই, এখানে ভ্যালু ওর 0 আছে। তাহলে তুমি দেখবা যে সমস্ত পয়েন্টে এই টি ওয়ানটাকে তুমি যে কোনো জায়গায় ভ্যারি করো না কেন, সমস্ত পয়েন্টে সে কন্টিনিউয়াস ভ্যালুড হওয়ার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াকে সে ফুলফিল করতেছে, কিন্তু শুধুমাত্র দুটো পয়েন্টে আসলে সে ফুলফিল করতেছে না, সেটা হচ্ছে এই পয়েন্টটাতে। হ্যাঁ, যদি আমার এই টি ওয়ান এর ভ্যালু যদি টাউ বাই 2 হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই টি ওয়ান প্লাসে ভ্যালু ওর কত, ভ্যালু হচ্ছে তোমার 0, টি ওয়ান মাইনাসে ভ্যালু কত, সেটা হচ্ছে 1, আর টি ওয়ান এর ভ্যালু কত বলবো সেটা কিন্তু এখানে ডিফাইন করাই নেই, ঠিক না, কিন্তু বলেই নেই টি ওয়ান, মানে টি ওয়ান সমান সমান টাউ বাই 2 তে ভ্যালু কি হবে। যাই হোক, সেটা কি হবে এটা আমরা একটু পরে বলছি। কিন্তু দেখা যাচ্ছে যে তাহলে এই টি ওয়ান প্লাসে যেই ভ্যালু আর টি ওয়ান মাইনাসে সেই ভ্যালুটা নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বলি, সেটা হচ্ছে যে there is a discontinuity at t সমান সমান হচ্ছে টাউ বাই 2। সিমিলারলি মাইনাস টি বাই টাউ বাই 2, এই জায়গাতেও ডিসকন্টিনিউটি আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সো এটা কিন্তু একটা খুবই, এটা দেখাই যাচ্ছে এটা একটা রেক্টেঙ্গুলার পালসের মতন না, সিগন্যালটা একটা পালস, এটা ইয়া করলাম, একসাথে সলিড করে দিই, তাহলে এটা একটা পালস, তাই তো, একটা রেক্টেঙ্গুলার পালস। তাহলে এই পালসের এই সিগন্যালটা একটা কমন একটা সিগন্যাল, কিন্তু এমন না যে এই সিগন্যালটা হচ্ছে কি কন্টিনিউয়াস টাইম এবং সমস্ত পয়েন্টেই কন্টিনিউয়াস ভ্যালু, দেয়ার আর সাম সার্টেন পয়েন্টস যেখানে হচ্ছে গিয়ে সে কন্টিনিউইটির কন্ডিশনটাকে ভায়োলেট করতেছে। সো প্র্যাকটিক্যালি এরকম সিগন্যাল আমাদের এনকাউন্টার করতে হয়, হ্যাঁ, এবং এগুলো দেখা যাচ্ছে যে মানে কি বলে ইউজফুল এবং ওয়াইডলি ইউজড সিগন্যাল আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস টাইম সিগন্যাল সবসময় কন্টিনিউয়াস ভ্যালুড হবে এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। সো সো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আর নট অলওয়েজ কন্টিনিউয়াস ভ্যালুড, ওর মধ্যে কিন্তু ডিসকন্টিনিউটি থাকতে পারে। এবার এখানে কয়টা ডিসকন্টিনিউটি আছে, দুটো আছে, ঠিক আছে, কিন্তু এরকম হতে পারে দুটো না থেকে কাউন্টেবলি তোমার ইনফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটিও থাকতে পারে। যেমন মনে করো যদি আমার সিগন্যালটা যদি এরকম হয়, এরকম একটা এই একটা পালস, তারপরে মনে করো যে আরেকটা পালস এরকম আসলো, ঠিক আছে, এখানে আরেকটা পালস আসলো, এরকম করে এটা চলতেই আছে, ধরো আবার পেছন দিকেও একটা পালস, ঠিক আছে, এরকম একটা পালস। তাহলে এই যে সিগন্যালটা,
এই সিগন্যালটাকে আমরা বলি হচ্ছে পালস ট্রেন, ঠিক আছে, পালস ট্রেন, ঠিক আছে। এবং এই সিগন্যালটা দেখা যাচ্ছে যে এই এই পালসের এজে, হ্যাঁ, দুই দুই এক্সট্রিম পয়েন্টে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে ডিসকন্টিনিউটি আছে, এবং যে এরকম যে কয়টা পালস আছে প্রত্যেকটা পালসের জন্যই দুটো করে ডিসকন্টিনিউটি আছে। সো এটাও কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, বাট সব পয়েন্টে মানে কন্টিনিউয়াস ভ্যালুড না, ঠিক আছে। আচ্ছা, সো এরকম হতে পারে আসলে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ধরনের সিগন্যাল যদি হয় তাহলে আমরা একটা আসতে পারে, প্রবলেম আসতে পারে, সেটা হচ্ছে যে এই যে মনে করো এই পয়েন্টটাতে এটা T1 পয়েন্ট, এই পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে, এখানে হচ্ছে কি বাম দিকের ভ্যালু একটা, ডান দিকের ভ্যালু একটা, আর এই পয়েন্টের ভ্যালুটা আনডিফাইন্ড। তাহলে এখানে ভ্যালুটা যদি কোনো কারণে আমার দরকার লাগে তাহলে এখানে কত ভ্যালু আমরা এসিউম করব, সেটা হচ্ছে যে আমরা এরকম কেসে এই T1 জায়গাটাতে যদি ডিসকন্টিনিউটি থাকে তখন সেই ক্ষেত্রে আমরা x_T1 এটাকে আমরা ধরে নেই হচ্ছে তোমার x_T1 প্লাস x_T1 মাইনাস ডিভাইড বাই 2, মানে আমরা অ্যাভারেজ নেই, বুঝছো? তার আগের পয়েন্ট আর পরের পয়েন্ট, এই দুই পয়েন্টের অ্যাভারেজ নিয়ে আমরা হচ্ছে গিয়ে এখানে ভ্যালুটাকে ডিফাইন করি, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে বলা উচিত, সেটা হচ্ছে এই যে সিগন্যাল রেক্টেঙ্গুলার পালস, এটা আমি বলেছি যে খুবই কমন একটা সিগন্যাল, হ্যাঁ, এবং এই জন্য এই কমন সিগন্যালটার আবার একটা নাম আছে আমাদের এখানে, সেটাকে আমরা বলি হচ্ছে রেক্ট, RECT, রেক্ট সিগন্যাল। এবং এটাকে আমরা দেখাই হচ্ছে এরকম T/τ এই ফর্মে, ঠিক আছে। সো এর মানে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা টি এর একটা কন্টিনিউয়াস ভ্যালুড ফাংশন, এবং রেক্ট মানে হচ্ছে রেক্টেঙ্গুলার একটা পালস সে দিবে, এবং এই টাউটা বুঝাচ্ছে আমাদের তার পালসের উইডথ হচ্ছে তোমার টাউ, ঠিক আছে। সো -T/τ/2 থেকে প্লাস τ/2 পর্যন্ত এই সিগন্যালটা আছে। সো তার পালস উইডথ কত, সেটা হচ্ছে টাউ। তাহলে এরকম T/τ মানেই বুঝবা যে এটা একটা রেক্টেঙ্গুলার পালস, সেন্টারের রেসপেক্টে সে হচ্ছে সিমেট্রিক, এবং তার পালসের উইডথ কত, সেটা হচ্ছে তোমার টাউ। তাহলে আমি যদি বলি হচ্ছে রেক্ট T/4, এর মানে কি বুঝাবে, এটা বুঝাবে একটা রেক্টেঙ্গুলার পালস, হ্যাঁ, যার পালস উইডথ হচ্ছে 4 সেকেন্ড, ঠিক আছে। সো 0 থেকে ডান দিকে 2 সেকেন্ড, বাম দিকে 2 সেকেন্ড। সো এই নোটেশনটা মনে রাখো, কারণ এটা পরবর্তীতে পরীক্ষায় বা লিটারেচারে তুমি দেখতে পাবে যে এরকম করে কনভেনশন দেয়া আছে। সো তোমার মনে হবে এটা কি হয়, 4 দিয়ে ভাগ করতেছে, এর মানেটা কি আসলে? এর মানেটা আর কিছুই না, এটা মানে হচ্ছে তার পালস উইডথটা কত সেটা বুঝিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইবার আমরা একটুখানি তোমার এই যে ডিসক্রিট ডিসক্রিট ভ্যালু নিয়ে আমরা, বা ডিজিটাল সিগন্যাল নিয়ে আমরা কিছুই বলি নাই। তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট ফর দ্য সেক অফ কমপ্লিশন আমরা দু একটা কথা বলে রাখি, তাহলে আমাদের আলোচনাটা একটু কমপ্লিট হয়। সেটা হচ্ছে এই যে মনে করো আমরা প্রথমেই একটা এক্সাম্পল দেখালাম না, যে আমরা হচ্ছে গিয়ে টেম্পারেচার রেকর্ড করব। এখন মনে করো যে টেম্পারেচারটা যদি আমরা এইভাবে রেকর্ড করি যে আমরা হচ্ছে গিয়ে সে 12টার সময় টেম্পারেচারটা মেজার করলাম এবং একটা ভ্যালু পেলাম, তারপরে আবার 1টার সময় একটা মেজার করলাম, একটা ভ্যালু পেলাম সেরকম, তারপরে মনে করো 2টার সময় আবার একটা মেজার করলাম, এরকম ভ্যালু পেলাম, 3টার সময় আবার মেজার করলাম, আবার এটা এরকম ভ্যালু পেলাম, 4টার সময় মেজার করলাম, আরেকটা এরকম ভ্যালু পেলাম। তাহলে এই যে মনে কর, তাহলে এখানে দেখা যাচ্ছে কি এখানে এই টাইমটা কিন্তু তোমার আর কন্টিনিউয়াস নাই, ঠিক না? 12টার সময় একটা ভ্যালু আছে, এর মাঝখানে 12টা থেকে 1টার মাঝখানে আর কোনো ভ্যালু নেই, একটার সময় আরেকটা ভ্যালু, তারপরে এরকম আরেকটা ভ্যালু, এরকম ভ্যালু। তাহলে এইখানের মধ্যে এই টি, তখন আসলে এটাকে আমরা তখন টি দিয়ে বুঝাই না, তখন আমরা এটাকে এন দিয়ে বুঝাই। তো এন এর ভ্যালু হচ্ছে এখানে মনে করো যে সে এই 12 1 এরকম করে করে গেল আসলে, অথবা তুমি এটাকে রিস্কেল করে নিতে পারো, মানে এটা হচ্ছে তোমার প্রথম মেজারমেন্ট, জিরোথ মেজারমেন্ট, তারপর হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে কি তোমার সেকেন্ড মেজারমেন্ট, থার্ড, ফোর্থ, এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো এন এর ভ্যালু তোমার এরকম করে করে 0 1 2 3 এরকম করে করে গেল। তাহলে এই যে তোমার টি এন যে সিগন্যালটা তুমি পেলে, এটাও তো একটা সিগন্যাল, হ্যাঁ, একটা ইভলভিং ন্যাচারাল ফেনোমেনাকে সে রিপ্রেজেন্ট করতেছে থ্রু সাম কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট। তাহলে এই ক্ষেত্রে এই সিগন্যালটাকে আমরা তখন বলি হচ্ছে গিয়ে তোমার discrete time signal, হ্যাঁ, discrete time signal, ঠিক আছে।
সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যদি ডিসক্রিট হয়, যা শুধুমাত্র ইন্টিজার ভ্যালু নিতে পারে, এরকম কিছু যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। আচ্ছা, এখন এই তাহলে ডিসক্রিট টাইম সিগন্যাল তৈরি করার বা তৈরি হওয়ার একটা ওয়ে হচ্ছে, তুমি যদি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে একটা সার্টেন ইন্টারভেল পর পর তুমি যদি স্যাম্পল করো, তাহলে সেই ক্ষেত্রে ডিসক্রিট টাইম সিগন্যাল তৈরি হয়। ঠিক আছে, আবার অনেক সময় থাকে যে সিগন্যালটা বাই নেচার হচ্ছে ডিসক্রিট, মানে ওটার অ্যানালগ কোনো ভার্সানই নেই বা কন্টিনিউয়াস টাইম কোনো ভার্সানই নেই। যেমন মনে করো আমি যদি এরকম এই প্রবলেমটাকে অন্যভাবে চিন্তা করি, সেটা হচ্ছে এইদিকে মনে করো হচ্ছে আমি বললাম হচ্ছে ডে, তাহলে আমার মেজারমেন্ট নিচ্ছি ডে 0, তারপরে ডে 1, ডে 2, ডে 3 এরকম করে নিচ্ছি। হ্যাঁ, এদিকে হচ্ছে কি আমরা বললাম হচ্ছে টেম্পারেচার, কিন্তু টি ম্যাক্স। ঠিক আছে, মানে আমার ডে 0-তে ম্যাক্সিমাম টেম্পারেচারটা কত সেটা মনে করো আমি রেকর্ড করলাম, বা যতগুলো মেজারমেন্ট সেখান থেকে ম্যাক্সিমামটা নিয়ে নিলাম। তারপরে ডে 1-এ মনে করো আমি ম্যাক্সিমাম এটা পেলাম, তারপরে ডে 2-তে এটা পেলাম, ডে 3-তে এটা পেলাম। ঠিক আছে, এই যে সিগন্যালটা, এটা কিন্তু হচ্ছে গিয়ে বাই নেচার সে হচ্ছে গিয়ে ডিসক্রিট, কারণ এই ডে 0.5-এ তো আসলে ম্যাক্সিমাম হয় না, ম্যাক্সিমামটা ডিফাইনই করতেছি 24 ঘন্টার ইন্টারভেলে আর ম্যাক্সিমাম ভ্যালুটা। তাহলে এই এখানে 0.5 যদি কেউ একটা কিছু বলতে চায়, তাহলে এই এখানে পয়েন্টের ভ্যালুটা এটা তো আনডিফাইন্ড, তাহলে এই সিগন্যালটা কিন্তু এই যে টি ম্যাক্স বাই ডে, যেটা এন হতে পারে। সো এই পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে তোমার একটা ডিসক্রিট বা ডিসকন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যালটা বাই নেচার। সো এরকমও হতে পারে আসলে। সো কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে তুমি স্যাম্পল করে করে ডিসক্রিট ভ্যালু নিতে পারো, অথবা হচ্ছে গিয়ে তোমার বাই নেচারই সিগন্যালটা এরকম হতে পারে যে ডিসক্রিট ভ্যালুড একটা সিকোয়েন্স অফ ডেটা আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এই ছিল আমাদের ডিসকাশন অন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অর ডিসক্রিট টাইম সিগন্যাল। এই নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে, বা এই ব্যাপারে আরো কিছু যদি বলতে চাও তাহলে এখনই কোশ্চেন করার সময়, নাহলে এরপর আমরা পরের টপিকে চলে যাব। স্যার, কন্টিনিউয়াস টাইম আর কন্টিনিউয়াস ভ্যালুড হলে আমরা বলছি অ্যানালগ সিগন্যাল, আর হচ্ছে ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুড হলে আমরা ডিজিটাল বলছি। কিন্তু স্যার এই যে আমরা রেক্ট্যাঙ্গুলার আর পালস ট্রেন সিগন্যাল দেখলাম কন্টিনিউয়াস টাইম কিন্তু ডিসক্রিট ভ্যালু, তাদেরকে আমরা কি বলবো? আচ্ছা, এগুলোকে তুমি কি বলবা? এগুলো হচ্ছে গিয়ে তোমার মানে কি বলা যেতে পারে, এটা হচ্ছে গিয়ে তোমার কন্টিনিউয়াস টাইম, আর তুমি বলতে পারো যে বাট ডিসকন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। বুঝতে পারছো? আচ্ছা স্যার, এদের কোনো স্পেসিফিক ক্লাসিফিকেশন নাই আর কি? না না, মানে এগুলো হচ্ছে কি তোমার একটা স্পেশাল কেস, তো সো ওগুলোকে আসলে কোনো ইয়াতে দেওয়া হয় না, কিন্তু আলটিমেটলি তো আমরা যখন ডিসকাশন করি বা থিওরিগুলো ডেভেলপ করি, আমাদের অ্যানালগ সিগন্যালের বা কন্টিনিউয়াস সিগন্যালের যে থিওরি, তার মধ্যেই একটা স্পেশাল ক্লাস হিসেবে সেটাকে ট্রিট করে এটাকে করা হয়। মানে এটার জন্য আলাদা কোনো মানে থিওরি ডেভেলপ করা হয় না। মানে আমাদের মনে করো কন্টিনিউয়াস টাইম সিগন্যালের যেই মানে এটা তো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল তো আসলে বেসিক্যালি, সো এটার কন্টিনিউয়াস টাইম সিগন্যালের থিওরির মধ্যে কিন্তু সেটা কভার করে যায়। সো এটার ভ্যালুটা যদি ডিসক্রিটও হয় বা ডিসকন্টিনিউয়াস হয়, তাও আসলে, কারণ আমরা তো ওই যে এখানের মধ্যে একটা, কিন্তু দেখো নিচের দিকে কিন্তু আমরা এখানের মধ্যে একটা মানে এই টি1 এর এই টি1 সমান সমান টাউ বাই 2 তেও কিন্তু একটা ভ্যালু ইয়া করে নিলাম, তাহলে আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা টাইমেই তার একটা ভ্যালু চলে আসলো, ঠিক না? তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। সো আলটিমেটলি কন্টিনিউয়াস টাইম সিগন্যালের সুপার ক্লাসের মধ্যেই সে পড়তেছে, এবং কন্টিনিউয়াস টাইম সিগন্যালের তোমার মানে থিওরি দিয়ে সেটা কভার করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে তোমাকে মানে আসলে আসলে বেসিক্যালি কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাই হচ্ছে কি আমাদের মেইন ক্লাস, এবং এই জন্য কিন্তু কন্টিনিউয়াস টাইমটা আমরা বলেছি। এটাকে ডিসকন্টিনিউয়াস না কন্টিনিউয়াস, এটা আমাদের অতটা কোনো ম্যাটার করে না। বুঝতে পারছো? জি স্যার। একটা সিগন্যাল টাইমে কন্টিনিউয়াস হলেই আমরা হচ্ছে গিয়ে ওগুলোর জন্য একটা সার্টেন ক্লাস অফ থিওরি অ্যাপ্লিকেবল হবে, আর যদি এটা যদি হচ্ছে ডিসক্রিট টাইম হয়, তাহলে ওটার জন্য আবার আরেকটা ক্লাস অফ থিওরি অ্যাপ্লিকেবল হবে। বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই? সুতরাং এই যে আমরা রেক্টেঙ্গুলার পাস দেখলাম বা অন্য যে কোনো রকমের এই কন্টিনিউয়াস টাইম বাট নট কন্টিনিউয়াস ভ্যালুড, ওই সিগন্যালগুলো আমাদের এই কোর্সের
মানে ইয়ার মধ্যে পড়ে, মানে কি বলে আওতার মধ্যে পড়ে আর কি। ঠিক আছে? ওকে, গুড। তাহলে এইবার আমরা পরের একটা ক্যাটাগরিতে যাই, একটা পেজ অ্যাড করি। সো এখন আমরা পড়বো হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল নিয়ে। ঠিক আছে, পিরিয়ডিক বলতে আবার তার যে অপোজিট যে সিগন্যালটা সেটা হচ্ছে এপিরিয়ডিক সিগন্যাল, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। ওখানে যেমন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল নিয়ে ডিসকাস করেছি, সাথে সাথে ডিসক্রিট টাইমও আমরা বলেছি, এখানেও আমরা পিরিয়ডিক এপিরিয়ডিক দুটোই বলবো, বাট আমরা টপিকের নাম দিলাম পিরিয়ডিক সিগন্যাল। আচ্ছা, সো এখন আমরা ধরো কন্টিনিউয়াস টাইম সিগন্যালে চলে আসলাম, ডিসক্রিট নিয়ে এখন আমরা ডিসকাস করছি না। হ্যাঁ, আচ্ছা, এখন একটা সিগন্যাল পিরিয়ডিক বলতে আসলে কি বোঝাবে বলো তো? ধরো একটা সিগন্যাল এক্সটি, এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, এর মানে কি আসলে? নির্দিষ্ট টাইম পর পর রিপিট করে। হ্যাঁ, মানে এই সিগন্যালের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হচ্ছে গিয়ে রিপিটিটিভ, ঠিক না? হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর পর সে হচ্ছে কি একই জিনিস বারবার যদি ফেরত আসে, তখন তাকে আমরা বলেছি পিরিয়ডিক সিগন্যাল, রাইট? সো ম্যাথমেটিক্যালি এটা কিভাবে ডিফাইন করব, সেটা হচ্ছে একটা সিগন্যাল পিরিয়ডিক কি পিরিয়ডিক না, এটা করার জন্য আমরা যেটা করি, যে ম্যাথমেটিক্যাল মানে কি বলে তোমার কন্ডিশনটা অ্যাপ্লাই করি, সেই কন্ডিশনটা হচ্ছে যে একটা সিগন্যাল দিয়ে এরকম হয়, এক্স টি সমান সমান হচ্ছে এক্স টি প্লাস এম টি, এবং এন এর ভ্যালু হচ্ছে তোমার 1 2 3 4 এরকম করে করে যায়, যে কোনো ইয়া হতে পারে। এই কন্ডিশন যদি ফুলফিল করে, ইফ এ সিগন্যাল satisfies for all t, then xt is a periodic signal. ঠিক আছে, যেমন আমাদের কমন একটা পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে সে মনে করো সাইনোসয়েডাল সিগন্যাল। আঁকাটা ভালো হবে না, কিন্তু জাস্ট দেখাচ্ছি। সে মনে করো এই পয়েন্টে এটা যদি আমাদের টি হয়, তাহলে এই পয়েন্টে ওর ভ্যালু হচ্ছে এক্স টি, তাই না? আবার আমরা এন এর ভ্যালু 1 নিলাম, 1 নিলে পরে এই পয়েন্টে আমরা আসলাম, এটা হচ্ছে টি প্লাস ক্যাপিটাল টি, এই এই জায়গাটা হচ্ছে ক্যাপিটাল টি, এখানেও একটা ভ্যালু দেখলাম, সেটা হচ্ছে এক্স টি প্লাস ক্যাপিটাল টি। তাহলে এই জায়গার মধ্যে এই দুটো ভ্যালু হচ্ছে সেম, ঠিক না? এই দুটো ভ্যালু ডেফিনেটলি সেম। তাহলে এবং আমরা যদি হচ্ছে গিয়ে তোমার কি করি, ধরো এটা আরো পালস গেছে এরকম করে করে, তাহলে এখন যদি আমরা বলি যে না, এন এর ভ্যালু আমরা 2 নিব, 2 নিলে হচ্ছে কি আরো 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 টি পরিমাণ দূরত্বে যাব, টি প্লাস টোয়াইস টি, এবং সেখানের মধ্যেও আমরা একই জিনিস দেখতে পাবো, ঠিক না? এক্স টি প্লাস টোয়াইস টি। এবং আমরা যদি মনে করো যে এই টি এর ভ্যালু চেঞ্জ করি, সে টি আমরা এখানে নিয়ে গেলাম, এখানে নিলে পরে এখান থেকে টি দূরত্বে একটা পয়েন্ট হচ্ছে সেটা, তার আবার টি দূরত্বে এই পয়েন্টটা, সেগুলো তো সেম। তাহলে আমরা যদি টি ভেরি করি এবং একটা টি ফিক্স রেখে আবার এখানের মধ্যে টি আর টি প্লাস ক্যাপিটাল টি প্লাস টোয়াইস ক্যাপিটাল এরকম করে করে ইয়া করতে থাকি, তাহলে সেম। তাহলে এই কন্ডিশনটা যদি ফুলফিল করে, তাহলে দেখা যাচ্ছে একটা প্যাটার্ন আসতেছে না, বারবার একটা প্যাটার্ন রিপিট করতেছে, তাহলে তখন আমরা এই সিগন্যালটাকে বলবো হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, সো একটা খুবই কমন পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে আমাদের কি, নেক্সট হচ্ছে এ সাইন ওমেগা নট টি প্লাস 5। ঠিক আছে, এটা সাইনোসয়েডাল সিগন্যাল। এখানে এ হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল ফেজ। ঠিক আছে, ওকে। তাহলে এই সিগন্যালটা এরকম টাইপেরই কিছু একটা হবে, তাহলে এটা একটা পিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, আচ্ছা, এইখানের মধ্যে আর এই ওমেগা নট, যেটা ওমেগা নট, এটার এটার এক্সপ্রেশন, আচ্ছা, তাহলে এটার পিরিয়ডটা কত হবে? এই সিগন্যালের পিরিয়ড হচ্ছে তোমার কত, টোয়াইস পাই ওভার ওমেগা নট। এখন তাহলে এই কন্ডিশনটা আমরা দেখি এটা ফুলফিল করে কিনা। ঠিক আছে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার আমরা যদি বলি এক্স টি প্লাস ক্যাপিটাল টি, তাহলে কি হবে, এ
সাইন ওমেগা নট, টি এর জায়গায় আমরা বসিয়ে দিব টি প্লাস ক্যাপিটাল টি প্লাস ফাই, এরকম বসিয়ে দিলাম। তাহলে হচ্ছে এ সাইন ওমেগা নট টি প্লাস ওমেগা নট টি প্লাস হচ্ছে ফাই। তাহলে এই ওমেগা নট টি এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, এই দুটো গুণ করলে ডেফিনেটলি টোয়াইস পাই, ঠিক না? তাহলে এ সাইন ওমেগা নট টি প্লাস টোয়াইস পাই প্লাস ফাই, তাহলে সাইন টোয়াইস পাই প্লাস সামথিং মানে তো এটাই, ঠিক না? তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এ সাইন ওমেগা নট টি প্লাস ফাই, দ্যাট ইজ, তাহলে দেখা যাচ্ছে যে এই সিগন্যালটা একটা পিরিয়ডিক সিগন্যাল এবং তার পিরিয়ড কত, টোয়াইস পাই ওভার ওমেগা নট, ঠিক আছে? অথবা এখান থেকে যদি ওমেগা নট এর ভ্যালু হচ্ছে টোয়াইস পাই ওভার ক্যাপিটাল টি, ঠিক আছে? টিটা হচ্ছে কি ওর পিরিয়ড আর 1/t সেটা হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে সেটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আরেকটা জিনিস চিন্তা করে দেখো, তাহলে এই যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আমরা দিলাম, তার মানে কিন্তু এই যে পিরিয়ডিক সিগন্যাল কিন্তু নেভার এন্ডিং, বুঝছো? কারণ আমরা বলেছি যে এইটার মানে হচ্ছে এইটা, তারপরে টি ইয়ার পরে আবার ওই সিগন্যালটাই আসতে হবে, তারপরে কিন্তু ওটাই আসতে হবে, এরপরে কিন্তু ওটাই আসতে হবে। তাহলে পিরিয়ডিক সিগন্যাল যদি একটা সময় গিয়ে তোমার এরকম বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, এরপরে আর সিগন্যালটা নাই, তাহলে ম্যাথমেটিক্যাল সেন্সে ওটা কিন্তু পিরিয়ডিক বলতে পারো না, কারণ এরপরের টিতে ওই সিগন্যালটা রিপিট করতেছে না, বুঝা গেল? এই সিগন্যাল পিরিয়ডিক হওয়া মানে কিন্তু ওই সিগন্যালটা হচ্ছে গিয়ে অনাদিকাল থেকে শুরু হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। ম্যাথমেটিক্যাল সেন্সে ওই সিগন্যালটাই একটা প্যাটার্ন যদি তার অনন্তকাল ধরে শুরু আগে থেকে শুরু হয়ে যদি চলতে থাকে, তাহলেই সেই সিগন্যালটাকে আমরা পিরিয়ডিক বলতে পারি, আদারওয়াইজ না। তো সেই সেন্সে তুমি চিন্তা করতে পারো যে আসলে কোনো সিগন্যালই পিরিয়ডিক না, কারণ ওটার ডেফিনেটলি একটা স্টার্টিং পয়েন্ট থাকে, একটা এন্ড পয়েন্ট থাকে, ঠিক না? এর বাইরে তো সিগন্যালের রেকর্ডই আমাদের কাছে থাকে না। বাট যাই হোক, বাট পিরিয়ডিক সিগন্যালের ডেফিনেশন অনুযায়ী পিরিয়ডিক সিগন্যাল কিন্তু আসলে দুই দিকেই ইনফাইনাইট এক্সটেন্ট থাকতে হবে, নেগেটিভ টাইমেও এবং পজিটিভ টাইমেও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা পিরিয়ডিক সিগন্যাল দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সে মনে করো আমি যদি বলি xt সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার j ওমেগা নট এ। আচ্ছা, এটা একটা সিগন্যাল। আচ্ছা, এই পর্যন্ত আমরা যত সিগন্যাল বলেছি সবই না আমাদের রিয়েল ভ্যালুর সিগন্যাল নিয়ে আমরা চিন্তা করেছি, যে সিগন্যাল মানেই হচ্ছে কি ফাংশন অফ টাইম বা কিছু একটা, এবং তার ভ্যালুগুলো হবে রিয়েল। এটা হওয়ার কোনো মানে মানে কনস্ট্রেইন নেই, সামনে রিয়েল ভ্যালুটি হইতে হবে। এই এই সিগন্যালের যে ভ্যালুটা সেটা একটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, তার একটা রিয়েল এবং একটা ইমাজিনারি পার্ট থাকতে পারে, ঠিক আছে? সো আমরা কিন্তু এখানের মধ্যে সেই জিনিসটা নিয়ে ডিল করবো। আমাদের সিগন্যাল জেনারেল ওয়েতে এটা কমপ্লেক্স হতে পারে। সো এই xt এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার জেনারেলি, নট একটা হচ্ছে কি তোমার একটা রিয়েল ভ্যালুড নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে সিগন্যালটা e টু দি পাওয়ার j ওমেগা নট টি, বুঝতেই পারছো এটা একটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এখন বলো তো এই সিগন্যালটার নামটা কি? যেমন এটার নাম হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল, এটার নাম কি? অয়েলার সিগন্যাল। কি সিগন্যাল? অয়েলার সিগন্যাল। ওয়েলার সিগন্যাল বলে না আসলে, এটা ওয়েলার তো একটা তোমার জাস্ট কি বলে এটাকে, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল সিগন্যাল। হ্যাঁ হ্যাঁ, এক্সপোনেনশিয়াল। ঠিক আছে। আচ্ছা, ওয়েলার হচ্ছে প্রথম হচ্ছে কি এই জিনিসটার আসলে একটা ওই যে ইয়া দিয়েছিল আর কি, এটা মানে হচ্ছে কি আমাদের কোসাইন ওমেগা নট টি প্লাস জে সাইন ওমেগা নট টি, এটাই তো, এটা হচ্ছে অয়েলার আইডেন্টিটি, মানে এই কমপ্লেক্স এটার ভ্যালুটা কত আসে, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, তো ওখান থেকে, বাট অয়েলার সিগন্যাল আমরা বলি না। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে রাখি যে এখানের মধ্যে তোমার একটা টার্ম কে কিন্তু যোগ হতে পারে, ঠিক আছে? কে যোগ হতে পারে এবং কে এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 0 1 2 এরকম বিভিন্ন রকম ভ্যালু হতে পারে। প্র্যাকটিক্যালি তুমি দেখবা যে এরকম এখানে কিছু একটা আছে, মানে যে ওমেগা নট টি এর আগে একটা ইন্টিজার ভ্যালু তখন থাকে, তখন এই যে আমরা তখন বলেছি হারমোনিক্যালি রিলেটেড কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল, বাট এগুলো আমরা এখনই ব্যাখ্যা করতে যাচ্ছি না, পরবর্তীতে এগুলো আরো ক্লিয়ার হবে। তো যাই হোক, আচ্ছা, এখন এই যে এই সিগন্যালটাও কিন্তু একটা পিরিয়ডিক সিগন্যাল, বুঝতে পারছো? এটা আমি এখানে দেখাবো না, তোমাদের সেলফ ইয়ার করার জন্য রেখে দিলাম আমি। সেটা হচ্ছে যে আমরা যেমন দেখালাম না যে এই সাইনোসয়েডাল সিগন্যালটা হচ্ছে গিয়ে এই পিরিয়ডে সে হচ্ছে গিয়ে তোমার পিরিয়ডিক। সিমিলারলি এটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে
টি সমান সমান হচ্ছে যদি টোয়াইস পাই ওভার কে ওমেগা নট, এই টাইম পিরিয়ড চিন্তা করি, তাহলে আমাদের এই সিগন্যালটাও একটা পিরিয়ডিক সিগন্যাল হবে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করে দেখবে যে আসলে এটা হয় কিনা পিরিয়ডিক সিগন্যাল। এটা খুবই ইম্পর্টেন্ট সিগন্যাল আমাদের। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে পিরিয়ডিক সিগন্যাল কি সেটা আমরা বুঝে গেলাম। আর এই কন্ডিশন ফুলফিল না করলেই সেটা হচ্ছে গিয়ে তোমার এপিরিয়ডিক সিগন্যাল। ওকে, আচ্ছা এখন আমাকে বলো দেখি যে আমরা মনে করো দুটো পিরিয়ডিক সিগন্যাল আছে, ঠিক আছে, সে মনে করো এক্সটি একটা পিরিয়ডিক সিগন্যাল, হ্যাঁ, এবং এটা কি কন্ডিশন ফুলফিল করতেছে, এক্স আর টি প্লাস মনে করো হচ্ছে গিয়ে কি বলবো কে টি1 পিরিয়ডে সে হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল, এবং আরেকটা সিগন্যাল আছে হচ্ছে ওয়াইটি, এটাও একটা পিরিয়ডিক সিগন্যাল, সেটা হচ্ছে ওয়াই টি প্লাস এল টি টু, L2, দুটোর পিরিয়ডিক বা দুটোর পিরিয়ড ডিফারেন্ট। এখন আমরা কি করলাম, এই দুটো সিগন্যালকে যোগ করলাম xt প্লাস yt। বলো দেখি এই যোগফলটা কি পিরিয়ডিক সিগন্যাল হবে নাকি হবে না? হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ, কখন ওটা হবে আর কখন হবে না মনে হয়? অর্ডার মনে করলে হবে, যখন টাইম 1 আর টাইম 2 হচ্ছে স্যার কি বলো টি1 লসাগু করা সম্ভব হয়। ওকে, আমরা একটু ম্যাথমেটিক্যাল জিনিসটাকে একটু মানে বোঝার চেষ্টা করি। তাহলে এখন এটা এখন দেখি আমরা আসলে কোন কন্ডিশন এটা হয় বা হয় না, সেটা এটা সত্য যে সবসময় এটা হবে না, আবার বেশিরভাগ সময় আবার হবে, সেটা কখন হয় কখন হয় না সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি এরকম, এক্স টি কে আমরা রিপ্লেস করে দিতে পারি এক্স টি প্লাস কে টি ওয়ান প্লাস হচ্ছে ওয়াই টি প্লাস এল টি টু, ঠিক আছে। আর আমরা যদি এই জেডটাকে ধরি, এটা হচ্ছে কি আমাদের একটা পিরিয়ডিক সিগন্যাল উইথ পিরিয়ড টি, ঠিক আছে, এটার পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে এটা অবশ্যই কি কন্ডিশন ফুলফিল করবে, জেড টি প্লাস তোমার মনে করো যে ক্যাপিটাল টি, একটাই চিন্তা করলাম, এইটার সমান সমান হচ্ছে তোমার এই জেড টি হবে, ঠিক না? কারণ এটা যদি পিরিয়ডিক সিগন্যাল হয়, যদি হয় আর কি, যদি হয় তাহলে হচ্ছে গিয়ে টি প্লাস ক্যাপিটাল টি, এটা জেড টি ডি সমান হবে। আচ্ছা আমার মনে হয় যে এটাকে একটু বাম দিকে লিখি, সেটাই মনে ভালো হবে। টি সমান সমান এটা হবে। আচ্ছা এটা তাহলে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আসলে তোমার এক্স টি প্লাস, এই যে আমরা কি করছি এখানের মধ্যে বসিয়ে দিচ্ছি, এই টি প্লাস ক্যাপিটাল টি এখানে বসিয়ে দিচ্ছি, এটা ওয়াই টি প্লাস ক্যাপিটাল টি বসিয়ে দিলাম, এবং এইটা তাহলে দেখা যাচ্ছে যে তাহলে এইটা এই জেড টি প্লাস ক্যাপিটাল টি দিয়ে আমরা এটা পাচ্ছি, আবার এই জেড টি এক্স টি প্লাস ওয়াই টি, এবং এটা যেহেতু পিরিয়ডিক তাহলে সেটা দিয়ে এটা পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে তাহলে এই দুটো অবশ্যই যদি এটা যদি পিরিয়ডিক সিগন্যাল হয়, পিরিয়ডিক ধরে নিয়ে আমরা এটা পেলাম, পিরিয়ডিক না হলে তো আর এটা পেতাম না। তাহলে যদি পিরিয়ডিক হয় তাহলে এই কন্ডিশন সেম হবে, ঠিক না? তাহলে সেম হতে হলে কি হতে হবে, সেম হতে হলে ডেফিনেটলি হচ্ছে গিয়ে এই ক্যাপিটাল টি সমান সমান হচ্ছে তোমার কে টি ওয়ান হতে হবে, আবার এখানেও ক্যাপিটাল টি সমান সমান হচ্ছে তোমার এল টি টু হতে হবে। এটাই হচ্ছে কন্ডিশন। যদি আমাদের কন্ডিশন বলতে আমরা বুঝেছি যে এটা এই কন্ডিশনটা যদি ফুলফিল করে, ঠিক আছে, কে একটা ইন্টিজার ভ্যালু, কে টি ওয়ান সমান সমান যদি হচ্ছে এল টি টু হয়, তাহলেই হচ্ছে গিয়ে আসলে বলতে পারি আমরা এটা পিরিয়ডিক হবে, ঠিক আছে। এবং এটার মানেটা কি, এটার মানে হচ্ছে তোমার টি ওয়ান ওভার টি টু এদিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে কি এল বাই কে। তাহলে এল কি, এল হচ্ছে একটা ইন্টিজার, কেটা কি, কেটাও আরেকটা ইন্টিজার। এখন এই দুটো ইন্টিজারের যে রেশিও তাকে কি বলে, এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার, হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ, রেশনাল নাম্বার। সো দুটো পিরিয়ডিক সিগন্যালের যে ফান্ডামেন্টাল পিরিয়ড আছে, ওইখানে তো একটা কথা বলা হয়নি, ফান্ডামেন্টাল পিরিয়ড কথাটা আমি বলিনি। ফান্ডামেন্টাল পিরিয়ডের যে রেশিও, সেই রেশিও যদি হচ্ছে গিয়ে তোমার একটা রেশনাল নাম্বার হয়, তখন সেই দুটো পিরিয়ডিক সিগন্যালকে যোগ করলে পরে একটা তোমার একটা পিরিয়ডিক সিগন্যাল তৈরি হবে। কিন্তু সেই দুটো সিগন্যালের রেশিও যদি একটা ইরেশনাল নাম্বার হয়ে যায়, এখানে মনে করো পাইটাই কিছু একটা চলে আসছে, এই রেশিও
T1 আর T2 রেশিও একটা পাই সামথিং কিছু একটা, তাহলে কিন্তু সে এই দুটো সিগন্যাল যোগ করলে আর পিরিয়ডিক সিগন্যাল তুমি আর পাবে না। ঠিক আছে? ও আচ্ছা, এখন যে জিনিসটা আমরা মিসিং করলাম সেটা ফান্ডামেন্টাল পিরিয়ড বলতে কি বোঝায়। এই সিগন্যালটা দেখো, এই সিগন্যালটা হচ্ছে গিয়ে এই টি পরপর পিরিয়ডিক, আবার যদি টুয়াইস টি পরপরও পিরিয়ডিক, আবার থ্রাইস টি পরপরও কিন্তু পিরিয়ডিক, কিন্তু মিনিমাম যেই টাইম ডিউরেশন পরপর তার পিরিয়ডিসিটিটা রিকার করতেছে সেটাকেই বলি আমরা হচ্ছে তার ফান্ডামেন্টাল পিরিয়ড। ঠিক আছে? তো একটা সিগন্যাল যদি টি টাইমে পিরিয়ডিক হয় তার মানে কিন্তু সে টুয়াইস টি টাইমেও পিরিয়ডিক, 4টি টাইমেও পিরিয়ডিক, বাট সেগুলো ফান্ডামেন্টাল পিরিয়ড না। ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে মিনিমাম যে ডিউরেশন পর পর সে রিপিট করছে সেটাকেই বলা হচ্ছে তার ফান্ডামেন্টাল পিরিয়ড। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে একটা দুটো সিগন্যাল যোগ করে পিরিয়ডিসিটি পেতে গেলে তাদের রেশিওটা হচ্ছে কি তোমার একটা রেশনাল নাম্বার হতে হবে। ঠিক আছে? যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, সে মনে করো একটা এক্সাম্পল, অত বেশি সময় নেই আজকে, এখানে শেষ করতে হচ্ছে। সে মনে করো xt সমান সমান হচ্ছে sin twice pi by 5t cosine of 4 pi by 5t। এখন যদি বলি এই সিগন্যালটা কি পিরিয়ডিক নাকি পিরিয়ডিক না, সেটা কিভাবে বের করবো বলো দেখি। কম্পোনেন্টে ভাঙিয়ে, মানে এটাকে এই যে মনে করো এটা কি হচ্ছে সাইন এবং কোসাইন ফাংশনের মাল্টিপ্লিকেশন আকারে আছে না, আমাদের এরকম ফর্মুলা আছে না, 2 sin a sin b এরকম একটা ফর্মুলা আছে না। হ্যাঁ, এটা সমান সমান হচ্ছে ওই যে sin a প্লাস b আর হচ্ছে গিয়ে a মাইনাস b, এরকম কিছু একটা আসবে, এরকম এরকম ফর্মুলা আছে না, এরকম এরকম। সো এই সাইন কোসাইনের মাল্টিপ্লিকেশন থাকলে পরে এটাকে আমরা কি করতে পারি, কম মানে তোমার সাইন এবং কোসাইন ফাংশনের সামেশন আকারে দেখাতে পারি, ঠিক না? তাহলে সেটা যদি হয়, তার মানে এটা যদি তোমার মনে করো যে তাহলে তাহলে কি হলো আসলে আলটিমেটলি, তাহলে মনে করো এই সিগন্যালটা শুধুমাত্র সাইন, এইটার যদি বলে আমাদেরকে এটার পিরিয়ড কত বের করতে, তাহলে আমরা এটা কিভাবে বের করি পিরিয়ড। পিরিয়ড মানে হচ্ছে তোমার এটা হচ্ছে বেসিক্যালি এই অংশটুকু হচ্ছে সে মনে করো ওমেগা হিসেবে আমরা চিন্তা করি, তাহলে এটা পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই ওভার ওমেগা। এখন এটা কত দাঁড়ালো তাহলে তোমার টুয়াইস পাই, আর ওমেগার ভ্যালু হচ্ছে তোমার টুয়াইস পাই ইনটু 5, তাহলে এটা হচ্ছে 5। তাহলে আমরা আগেও দেখেছিলাম না উপরের একটা ইয়ার মধ্যে, সেটা হচ্ছে তোমার ওমেগা মানে হচ্ছে টুয়াইস পাই ওভার টি, তাহলে এই টুয়াইস পাই এর নিচে যেটা থাকে সেটাই হচ্ছে পিরিয়ড। তাহলে এই সিগন্যালটার পিরিয়ড কত, এটার পিরিয়ড হচ্ছে 5, আর এটার পিরিয়ড কত এটা দেখতে হবে, এটা হচ্ছে টুয়াইস পাই, আর এটা কত হচ্ছে ইনটু তোমার হচ্ছে গিয়ে তো এটা কি দাঁড়াচ্ছে 2/3 নাকি, হ্যাঁ 4/3। তাহলে এইটার আসলে এটার পিরিয়ড কত, এটার পিরিয়ড হচ্ছে 3/2। ঠিক আছে? হ্যাঁ, এই সিগন্যালের পিরিয়ড হচ্ছে 3/2, আর এটার পিরিয়ড হচ্ছে গিয়ে তোমার t2 ধরি এইটা। কিন্তু আমার তো এইটার পিরিয়ড জানলে কোনো লাভ নাই আসলে বেসিক্যালি, কারণ এটা দুটো মাল্টিপ্লিকেশন আকারে আছে। এটা যদি সামেশন আকারে থাকতো তাহলে আমরা এই দুটো রেশিও থেকে বলতে পারতাম যে ঠিক আছে এটা পিরিয়ডিক কি পিরিয়ডিক না, কিন্তু আমার এখানে আছে হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন আকারে। সো মাল্টিপ্লিকেশন আকারে থাকলে আর্গুমেন্টটা সেম হবে না? না, মাল্টিপ্লিকেশন আকারে থাকলে তোমাকে ওটাকে সামেশনে নিয়ে যেতে হবে, বুঝছো, সিগন্যাল গুলাকে, বুঝছো? কারণ আমরা উপরে যে ফর্মুলাটা দিলাম এটা কিন্তু শুধুমাত্র সিগন্যালের সামেশনের জন্য অ্যাপ্লিকেবল, মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল না। সুতরাং তোমাকে এই যে এই সিগন্যালটাকে তুমি যদি হচ্ছে গিয়ে সামেশন আকারে নিয়ে যাও দুটো সিগন্যালের, মানে এই সিগন্যালটাকে তুমি যদি হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে যদি x1t প্লাস x2t এরকম এই দুটো কম্পোনেন্টে ভাগ করতে প্লাস আকারে, নট মাল্টিপ্লিকেশন আকারে, তো প্লাস আকারে যদি তুমি নিয়ে যাও তুমি দেখবে যে এই সিগন্যালটার আসলে বেসিক্যালি এই x1টার যে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ সেটা কি হবে, এই ওমেগা 1 তুমি দেখবে এটা হচ্ছে সামেশন হবে। সামেশন মানে হচ্ছে 4 পাই ওভার 3 প্লাস হচ্ছে টুয়াইস পাই ওভার 5, এবং এটার ভ্যালু হচ্ছে 26 পাই বাই 15, এটা হচ্ছে টুয়াইস পাই 13/15। তাহলে এইটার পিরিয়ড t1 হচ্ছে 15/13। ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি আমি যদি বলি হচ্ছে গিয়ে আবার এই x2 এর ফ্রিকোয়েন্সি সেটা কি হবে, সেটা হচ্ছে 4 পাই ওভার 3 মাইনাস টুয়াইস পাই ওভার 5,
এবং এইটা হচ্ছে তোমার 14 পাই ওভার 15, এটা হচ্ছে টোয়াইস পাই 7/15, T2 মানে হচ্ছে 15/7। এখন তাহলে আমরা বলেছিলাম যে হচ্ছে গিয়ে তাহলে এটা এখন যদি T1/T2 নেই, এটা কি হচ্ছে, রেশনাল নাম্বার হবে না, এটা আমাদের করে দেওয়া দরকার নেই আসলে। এই যে T1/T2, হ্যাঁ, এটা হচ্ছে কি ডেফিনেটলি একটা, এটা হচ্ছে 7/13, ঠিক আছে। তাহলে তাহলে এইটা হচ্ছে কি একটা রেশনাল নাম্বার ডেফিনেটলি। তাহলে এই সিগন্যালটা হচ্ছে কি তোমার একটা পিরিয়ডিক সিগন্যাল, ঠিক আছে। ওকে, এবং তার পিরিয়ড কত, সেটা হচ্ছে কি তুমি যেটা করবে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে তোমার ওভারঅল পিরিয়ড হচ্ছে T1 অথবা LT2 দিয়ে যেটাই করো না কেন তুমি সেটাই করতে পারো, ঠিক আছে। তাহলে সেই হিসেবে T1 × 13 এটা দিয়ে হচ্ছে কি তুমি ইয়ে করতে পারো। ওভারঅল পিরিয়ড হবে হচ্ছে তোমার 13 × T1, T1 এর ভ্যালু তো জানোই 15/13, তাহলে এটার ইয়ে হচ্ছে 15, তার মানে এটার পিরিয়ড হচ্ছে 15 সেকেন্ড, মানে এই সিগন্যালটার পিরিয়ড হচ্ছে 15 সেকেন্ড, ঠিক আছে। ওকে, আমাদের সময় বেশি না, কিন্তু আমার তো অ্যাটলিস্ট এই টপিকটা তো শেষ করা উচিত। ওকে, আচ্ছা, এখন যদি আমি একটা সিগন্যাল চিন্তা করি, সেটা মনে করো আরেকটা সিগন্যাল চিন্তা করলাম, xt সমান সমান হচ্ছে মনে করো sin 3t। এই সিগন্যালটা কি পিরিয়ডিক সিগন্যাল কিনা? জি স্যার। এটা পিরিয়ডিক সিগন্যাল। এটা পিরিয়ড কত? ওমেগা নট সমান সমান হচ্ছে জাস্ট 3, হ্যাঁ। তাহলে এটাকে তোমাকে ইয়া করতে হবে টোয়াইস পাই, হ্যাঁ, ইনটু 3/2 পাই, এরকম হিসাবে চিন্তা করতে হবে, হ্যাঁ। তাহলে ওর পিরিয়ড কত দাঁড়াবে? এই টোয়াইস পাই এর নিচের দিকে থাকবে হচ্ছে কি তোমার এটা হচ্ছে টোয়াইস পাই ওভার 3। তাহলে এটার পিরিয়ড কত? এটার পিরিয়ড হচ্ছে টোয়াইস পাই ওভার 3। এটার পিরিয়ডিক সিগন্যাল, বাট ওর পিরিয়ডটা হচ্ছে কি একটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে। এখন এই সিগন্যালটাকে তুমি যদি অন্য যে কোনো সিগন্যালের সাথে যোগ করো আসলে বেসিক্যালি, তাহলে এর পিরিয়ডটা যেহেতু ইরেশনাল, তাহলে ওটা যদি তোমার পিরিয়ডিক উইথ এ রেশনাল পিরিয়ড হয় বা একটা ইন্টিজার বা একটা ইয়াও হয়, আলটিমেটলি দুটো রেশিও কিন্তু একটা ইরেশনাল নাম্বার হয়ে যাবে। এবং তখন মনে করো যে একটা সিগন্যাল আমি যদি এরকম চিন্তা করি, 3 কোসাইন মনে করো যে হচ্ছে গিয়ে টোয়াইস পাই/3 টি প্লাস হচ্ছে সাইন 3t, এরকম সিগন্যাল, এটা মনে করো হচ্ছে কি আমার yt। এই সিগন্যালটা কিন্তু আর পিরিয়ডিক থাকবে না, কারণ এটার টাইম পিরিয়ড এটা একটা ইয়া নাম্বার আসবে, হ্যাঁ, একটা রেশনাল নাম্বার আসবে, কিন্তু এখানে এটার পিরিয়ডটা হচ্ছে কি একটা ইরেশনাল নাম্বার, এবং দুটাকে ভাগ করলে একটা ইরেশনাল পাওয়া যাবে। ফলে এই সিগন্যালটাও কিন্তু আর, যদিও দুটা সিগন্যাল ইন্ডিপেন্ডেন্টলি তারা পিরিয়ডিক, এটাও পিরিয়ডিক এটাও পিরিয়ডিক, বাট এদের সামেশনটা কিন্তু আর তখন আর পিরিয়ডিক থাকবে না, ঠিক আছে। সো এই হচ্ছে কি আমাদের মোটামুটি ভাবে পিরিয়ডিক সিগন্যালের থিওরিগুলো। আরো কিছু এখান থেকে আরো কিছু ইনফারেন্স নেওয়ার আছে, সেটা আমাদের সময় শেষ হয়ে গেছে। সো নেক্সট তোমার তো এরপরে ক্লাস আছে না 9টা থেকে? জি স্যার। হ্যাঁ, সুতরাং আমি আসলে কন্টিনিউ করবো না, আমি এখানেই স্টপ করছি, ঠিক আছে। তোমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে সবার?